আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে রফিয়া দান সম্পর্কে। যে রফিয়া দান করে যখন প্রত্যেক রাকাতে কি রফিয়া দান করতে হবে? আর রফিয়া দান করে যখন রুকু থেকে দাঁড়ায় তখন কি পূর্বের ন্যায় হাত বুকের মধ্যে রাখবো কিনা, এই ব্যাপারে অথেন্টিক পদ্ধতিটা কি জান? কেন রাফা দেন প্রত্যেক রাকাতে করবেন না, এক রাকাতে করে আরেক রাকাতে করবেন না? এটা আমার কেমন কথা হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন সালাত আদায় করতে দেখলে তেমন তোমরা সালাত আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা দেন করেছেন, তাকবীরে তাহরিমার সময় করেছেন, এটাতে কারো দ্বিমত নাই। হানাফিরা তাকবীরে তাহরিমার সময় এটা শুধু মানে, আর বাকি রুকুতে যাওয়ার সময় করেছেন, রুকু থেকে উঠার সময় করেছেন, এই তিনটি জায়গা হইল। আর চতুর্থ জায়গা হচ্ছে ওয়াইদা কামা মিনার রাকাতে রাফাহুমা কাযালিক, যখন প্রথম তাশাহুদ থেকে উঠতেন তখন ও রাফুল ইয়াদাইন করতেন। তো প্রতি রাকাতে রাফুল ইয়াদাইন করবেন। জি। আর রুকু থেকে উঠে হাত ছেড়ে রাখবেন না হাত বুকে বাঁধবেন, কোন একটা করলেই হয়, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে বাড়াবাড়ি নেই, এই ক্ষেত্রে বাড়াবাড়ি নেই। কেউ যদি সৌদি আরবের উলামায়ে কেরামদের ইজতিহাদকে ভালো মনে করে, শেখ বিন বাজ, ইবনে উসাইমিন এবং এখানকার সমস্ত উলামায়ে কেরাম, ইমাম আহমদ বিন হাম্বল থেকে শুরু করে ধারাবাহিকতা চলে আসছে, এটা কি তারা উত্তম মনে করছেন। আর এতে খুশু রয়েছে, এতে খুশু রয়েছে, মনে হচ্ছে যে হ্যাঁ সালাতে আছে, হাত বাঁধা থাকলে তো কোনো অসুবিধা নেই। আর কেউ যদি মনে করে যে এই ক্ষেত্রে যেহেতু স্পষ্ট ক্লিয়ার কোনো দলিল নেই, সুতরাং আমি হাত ছেড়েই রাখবো, রুকু থেকে উঠে হাত বাঁধবো না, তাও কোনো অসুবিধা নেই, যেমন আলবানী রহমতুল্লাহ বলেছেন। কিন্তু শক্ত ভাষা বলবেন না, আলবানী রহমতুল্লাহ ভাষাটি ওই ক্ষেত্রে শক্ত, সেই ভাষাটি প্রয়োগ করা আমাদের জন্য উচিত নয়, উচিত নয়। জি, বেদাত বলবো না, কিন্তু কেউ যদি এটিকে সুন্নত মনে করে করতে পারে। আর যদি কেউ মনে করে না আমার কাছে এটা সুন্নত মনে হয় না, ঠিক আছে, যেটা সুন্নত মনে হচ্ছে ওটাই করো, অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শাইখ, আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সূচনা সম্পর্কে। সেখানে আর কি একটা ঘটনা ঘটে যে উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে আনসার সাহাবীগণ সাকিফায়ে বনু সাইদাতে একত্রিত হন এবং সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুকে খিলাফতে নির্বাচিত করতে চান। তো মানে এছাড়াও আরেকটা মত, আরেকটা মত বলা হয় যে হ্যাঁ, মানে খলিফা, মানে আনসারগণ তাকে প্রাধান্য দেন, মানে হ্যাঁ খলিফা হিসেবে। এবং সাথে আরেকটা কথা বলেন, যদি এক্ষেত্রে মুহাজিরগণ একমত না হয় তাহলে আনসারদের মধ্যে থেকে একজন আমির এবং মুহাজিরদের মধ্যে থেকে একজন আমির নিয়োগ দেওয়া হবে। তো সেক্ষেত্রে হযরত আবু বকর, উমর এবং ওবায়দুল্লাহ ইবনে জাররাহ সেখানে যান এবং আর কি হযরত আবু বকর এই ক্ষেত্রে অনেকগুলো কথা আছে, যাই হোক সময় সংক্ষিপ্ততার কারণে একটু বলছি, যে আর কি বলেন যে মুহাজিরগণ হচ্ছে খিলাফতের অধিক হকদার। তো আর কি প্রশ্নটা এই বিষয়ে যে কেন আনসারদের ক্ষেত্রে, মানে আনসাররা কেন আর কি খিলাফতের হকদার হলো না? যদি আপনার একাধিক বক্তব্যে শুনেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে আগে থেকে ইঙ্গিত ছিল হযরত আবু বকরকে খিলাফতে দায়িত্বের বিষয়ে, তাকে মানে ইমামতির বিষয়ে, তো কেন আনসাররা আর কি এই বিষয়গুলা জানার পরেও কেন আর কি মানে একজনকে খলিফা বানাতে চাইলো, বা আর কি এই বিষয়ে একটু দ্বিধাগ্রস্ত, যদি একটু পরিষ্কার করতেন। প্রথম কথা যে এই বিষয়গুলি ঐতিহাসিক বিষয়, এই বিষয়ে সাধারণ মানুষের জন্য এত বিষয় ডিপলি ঢোকার কোনো প্রয়োজন নেই, এটা মনে রাখবেন। তো তারপরেও আপনার অবগতির জন্য বলছি, সেটা হচ্ছে যে এখন যেমন আপনার আমার সামনে হাদিসের কিতাব আছে, একসাথে বুখারী খুললে এতগুলো হাদিস পেয়ে যাচ্ছেন, মুসলিম খুললে একসাথে এতগুলি হাদিস পেয়ে যাচ্ছেন। আর ইন্টারনেটে সার্চ দিতে পারলে যদি মোটামুটি একটু এলেম থাকে আরবি, তাহলে তো সমস্যাই নাই। একটা দুটা কালেমা লিখতে পারলে, শব্দ লিখতে পারলে হাদিস সব সামনে চলে আসবে, যতগুলি হাদিস আছে সহিহ জয়ীফও চলে আসছে। সুবহানাল্লাহ, কত সহজ হয়ে গেছে এলেম হাসিল করা। তো রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের যে সব হাদিস জানা থাকবে জরুরি নয়, কারণ সবার নিজের নিজের ব্যস্ততা ছিল, সব সময় তো সবাই থাকতে পারতেন না, কি করে জানবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস ছিল যে আল আইম্মাতু মিন কুরাইশ, ইমাম হবেন বা শাসক খলিফা হবেন কুরাইশ গোত্র থেকে। যদি কুরাইশদের মধ্যে যোগ্য ব্যক্তি থাকে, অযোগ্য নয়, যোগ্য ব্যক্তি থাকেন, আর জানা থাকে যে যোগ্য ব্যক্তি কুরাইশের মধ্যে আছে, তো কুরাইশ বেশি হক রাখে, এটি একটি বিষয়। এই হাদিসটা সামনে ছিল,
আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যে মুহাজিরিন যারা ছিলেন তাদের, আনসারীদের হয়তো হাদিসটি জানা ছিল না, হতে পারে এটা। আর একটি বিষয় হচ্ছে যে মুহাজিরিন আর আনসার তাদের সবার উপর রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, কিন্তু তুলনা করলে আনসারদের চাইতে মুহাজিরিনরা বেশি ফজিলতপূর্ণ, ফজিলতের অধিকারী। জি, তাদের বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেসব বৈশিষ্ট্যের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে সাহাবায়ে কেরামদের মধ্যে মুহাজিরিনরা আনসার চাইতে শ্রেষ্ঠ। জি। তো সাদ বিন আবি ওবাদাকে যে আনসাররা খলিফা করতে চেয়েছিলেন, যে তাদের ধারণায় সাদ বিন ওবাদা একজন যোগ্য ব্যক্তি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত হয়ে আগমন না হইলে সাদ বিন ওবাদা তাদের সরদার ছিল, তাদের নেতা ছিল, গোত্রীয় শাসন ছিল সেখানে, তাদের গোত্রের সরদার, যে খাজরাজের সরদার সাদ বিন ওবাদা। তো এই জন্য তারা প্রস্তাব পেশ করেছিলেন। তখন আসলে আলাপ আলোচনা চলছিল, আর প্রস্তাব চলছিল। হ্যাঁ, প্রস্তাবে একটা আসলে যে সাদ বিন আবি ওবাদা খলিফা হোক, আর একটা প্রস্তাব আসলে যে ঠিক আছে, মুহাজিরিনরা আছে, আনসার আছে, তো মিন্না আমির ও মিনহুম আমির, আমাদের মধ্যে একজন আমির হোক আর তাদের মধ্যে একজন আমির হোক, এইভাবে রিওয়ায়াতগুলি আসছে। কিন্তু যখন বলা হলো যে আলা ইম্মা মিন কুরাইশ, কুরাইশদের মধ্যে থেকে খলিফা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো তখন সাহাবায়ে কেরামরা সবাই মেনে নিলেন, সবাই মেনে নিলেন। আর পরামর্শের সুরার ভিত্তিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কায়েম হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছিলেন যে আমার সাহাবায়ে কেরামরাই এই সুরার ভিত্তিতে এই ফয়সালাটা করুক, এই জন্য স্পষ্ট ভাষায় বলে যাননি, তাতে হিকমত ছিল বা সেটাই আল্লাহ নির্দেশ ছিল। কিন্তু ইশারা ইঙ্গিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেই দিয়েছিলেন যে আমার পরে খলিফা হওয়ার হকদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তারপরও দ্বিমত হতেই পারে, আর বিষয়টি স্পষ্ট নাও হতে পারে সবার জন্য, আর যার ফলে বিভিন্ন কল্পনা জল্পনা ছিল, মতামত পেশ করেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ যে ইখতিয়ারটি হয়েছিল বা যে চয়নটি হয়েছিল শুরা বা পরামর্শের ভিত্তিতে, সেটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক, এবং তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছে আলহামদুলিল্লাহ। এ উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক, আর তারপরে ওমর, তারপরে উসমান, আর তারপরে আলী। যদি উসমান আর আলীর ক্ষেত্রে বড়ই মানে বিভিন্ন রকম মত রয়েছে বা দলিল রয়েছে দুই পক্ষে। কোন ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে শ্রেষ্ঠত্ব ছিল, কোন ক্ষেত্রে উসমান রাদিয়াল্লাহু তাআলার মধ্যে শ্রেষ্ঠত্ব ফজিলত ছিল। কিন্তু যেখানে সেখানেও সূরার ভিত্তিতে যখন উসমান রাদিয়াল্লাহু খলিফা হয়ে গেছেন, তখন আহলে সুন্নাত ওয়াল জামাত এই তারতিবে বিশ্বাসী, আবু বকর, ওমর আর উসমান, আর তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।